আসলে গরিব ছাত্রদের কপালে এরকমই হয়, মানে টাকার অভাবে তারা পড়াশোনা করতে পারে না। খারাপ কিছু মনে করে না, তোমাকে আমি ভালোবাসাই 2000 টাকা দিলাম, নাও। আপাতত টাকা দেয় নাই, 2 দিনের পর দিব। আর বলছে আজকে টাকা না দিতে পারলে পরীক্ষায় আসতে পারবো না। সেজন্য এখানে বসে আছি। আমার বন্ধুরা স্কুলে গেছে, আমি যাইনি। আর মনে কষ্ট নিও না, মানুষের জীবনে কাঁদো না, কাঁদো না, কষ্ট নিও না। মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকেই, তাই বলে কারো জীবন থেমে থাকে না। কি ব্যাপার, ওইখানে দেখলাম একটা ছেলে বসে আছে মন খারাপ করে, দেখে তো ঘুরে আসি। এই ছেলে, এখানে কি করো? এই ছেলে, এই দেখি মুখ উঠাও, দেখি কি করো এখানে। এখানে কি করো, পয়সা আছো? স্কুলের ড্রেস পরা দেখতেছি, স্কুলে যাবে না? হ্যাঁ বাবু, কি হয়েছে তোমার, এখানে বসে আছো? দেখি দাঁড়াও তো, একটু কথা বলি। তুমি এখানে বসে আছো, আমি এদিক যাচ্ছিলাম, দেখলাম তুমি এখানে বসে আছো। কি সমস্যা কি তোমার? সবাই দেখতেছি রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছে পোলাপান, আর তুমি এখানে বসে আছো। কাঁদছো নাকি তুমি? কি হয়েছে দেখি, বলো তো। আজকে পরীক্ষা দুইটা দিয়েছি ছাত্রদের। আর আজকে টাকা না নিয়ে গেলে পারে। একটু জোরে বলো, শোনা যাচ্ছে না। মানে কি, আজকে পরীক্ষা আছে তোমার, তুমি এখানে বসে আছো কেন? পরীক্ষা দিয়ে মুখে বেরে 4 টাকা দিয়েছে, 2টা পরীক্ষা দিতে। আর টাকা না নিয়ে গেলে পরীক্ষা দিতে। টাকা না নিয়ে গেলে পরীক্ষা দিতে দেবে না? কেডা বলছে? স্যার বলছে। স্যার বলছে? কেন টাকা দিতে পারো নাই? টাকা নাই তোমার কাছে? তোমার আব্বা আম্মা তোমাকে টাকা দেয় নাই? দিছে তো, এই অল্প টাকা দিতে, আর কিছু বাকি আছে। ওই টাকা না দিলে পারে পরীক্ষা দিতে দিবে না। বলছে আজকে টাকা না নিয়ে আসলে তোমাকে পরীক্ষা থেকে বাইর করে দিব। মানে অল্প টাকা, অল্প কিছু দিছাও, কিন্তু আর বাদ বাকি টাকা দিতে পারো নাই, এজন্য স্যার স্যার বলছে যে পরীক্ষা দিতে দেবে না নাকি? তো তো এখানে বসে আছো কেন? টাকা কই পাবো? এখানে বসে থাকলে তো টাকা হবে না, তুমি স্কুলে যাও, স্যারকে বুঝায় বলো। মানে স্যার না করছে, এজন্য তুমি স্কুলে যাওয়া দিছাও। বাড়ি থেকে বলছিলা তোমার আব্বাকে? ঠিক আছে, কৃষি কাজ করে, মানে মাঠে কাজ করে? তোমার আব্বা কি বলছে? বলছে যে আর 2-3 দিন পর আমি টাকা জায়গায় এত দিয়ে দেবো, তো স্যারকে বল কিছুদিন পর 2-3 দিন পর দিয়ে দিব। মানে তোমার আব্বা বলছে যে 2-3 দিন পর টাকা দেবে, কিন্তু তুমি তুমি এখানে বসে আছো কেন? আপাতত টাকা দেয় নাই, 2 দিনের পর দিব। আর বলছে আজকে টাকা না দিতে পারলে পরীক্ষায় আসতে পারবো না। সেজন্য এখানে বসে আছি। আমার বন্ধুরা স্কুলে গেছে, আমি যাইনি। তোমার বন্ধুরা সবাই স্কুলে গেছে পরীক্ষা দিতে, কিন্তু তুমি যেতে পারো নাই। মানে লজ্জায় যে স্যারের কাছে গেলে হয়তোবা স্যার আবার টাকা চাইবে, আর আমি টাকা দিতে পারবো না, স্যার তো টাকা ছাড়া যাইতে মানা করছে, এই জন্য এখানে বসে আছো। তুমি পড়াশোনা কোন ক্লাসে পড়াশোনা করো? ক্লাস 9। ক্লাস 9-এ? রোল কত তোমার? রোল 8।
রোল নাম্বার 8, তাহলে তো তুমি ভালো ছাত্র। আসলে গরিব ছাত্রদের কপালে এরকমই হয়, মানে যারা ভালো পড়া পারে, ভালোভাবে রেজাল্ট করে, অথচ টাকার অভাবে তারা পড়াশোনা করতে পারে না। ওই যে একজন দেখছি স্কুলে যাচ্ছে, এই ছেলে, এই ছেলে, এদিকে আসো তো। কোথায় যাচ্ছ? পরীক্ষা দিতে? পরীক্ষা দিতে যাচ্ছি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। তুমি ক্লাস 9-এ? তুমিও ক্লাস 9-এ? তো ওকে কি চেনো? তা আমি এইদিকে যাচ্ছিলাম তো এখানে দেখতেছি এই ছেলে বসে আছে মন খারাপ করে। তুমি কি ওর সম্পর্কে কিছু জানো নাকি? মানে আশেপাশে থাকো নাকি? ওদের বাড়ি আমাদের ক্লাসে মানে স্যার বলছে যে রবিবারে যদি টাকা না নিয়ে আসো তাহলে যেন স্কুলে আসো না। কিছুক্ষণের পরে আমাদের পরীক্ষা শুরু। আর কিছুক্ষণ পরে পরীক্ষা শুরু। কয়টায় পরীক্ষা? এই 10টা থেকে শুরু। 10টা থেকে? তাহলে তো তোমাদের দেরি করানো আমার ঠিক হচ্ছে না। যাই হোক, তুমি কি বলবো, তো তোমার বাবা মাঠে কাজ করে, মনে হয় সংসার চালানো খুব কঠিন, তাই না? পরীক্ষার ফি মানে ফাইনালি কত? পরীক্ষার ফি কত তোমার? 1060 টাকা। 1060 টাকা। তার মধ্যে কিছু কি দিছাও নাকি? কত দিছাও? 1060 টাকায় তোমাদের পরীক্ষা? 1060 টাকা আমি ক্লিয়ার করে দিয়েছি। তোমারটা তুমি ক্লিয়ার দিছো, হয়তো তোমাদের অবস্থা মনে হয় ভালো। তো সময় নাই, আমি জায়গা আর 1-1.5 ঘন্টা পরে পরীক্ষা শুরু। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ওর সাথে একটু কথা বলি। মানুষ তোমাকে দাঁড় করানো আমার ঠিক হবে না। যাই হোক ছোট ভাই, তাহলে তোমার কি পড়াশোনা করার ইচ্ছা আছে? পড়াশোনা করে কি হতে চাও তুমি? ডাক্তার হতে চাই। ডাক্তার? তোমার পড়াশোনার তো রেজাল্ট মোটামুটি ভালোই শুনলাম, যে রোল নাম্বার 8, তাহলে তো হয়তোবা তোমার ভবিষ্যতে পড়াশোনা করলে হয়তো ভালো লেভেলে যেতে পারবে। তাহলে টাকা যদি তোমার যে কোনো ভাবে ম্যানেজ হয়ে যায়, তাহলে কি তুমি এখন পরীক্ষা দিতে যাবে? টাকা যদি আমি দেই, আমি তোমাকে টাকা দেই, তুমি তাও পরীক্ষা দাও। আমি চাই না যে আমার সামনে, আমি তো আসলে মানে গরিব অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করি। আমি এদিকে যাচ্ছিলাম, তো তোমাকে দেখে আমি গাড়িটা থামাইলাম, যে দেখি ছোট ভাই মন খারাপ করে এই রাস্তার পাশেই বসে আছে, কি জন্য একটু শুনি। তো শুনে তো আমার খুব কষ্ট লাগলো যে মানুষ পড়াশোনা করতে চায়, অনেকেই আগ্রহ আছে, কিন্তু হয়তোবা কেউ কেউ টাকার অভাবে পড়াশোনা করতে পারে না। যাই হোক, টাকা আমি দিচ্ছি, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি পরীক্ষা দিতে যাও। না ভাই। ধরো, এখানে 2000 টাকা আছে, তুমি 1000 টাকা পরীক্ষার ফি ওইখানে দিবা, মানে যে কয় টাকা বাকি আছে স্যারদের দিবা, দিয়ে পরীক্ষা দিবা। আর বাদ বাকি টাকা যাই থাক, তুমি কিছু জামা কাপড় অথবা বই পুস্তক যেটা লাগে তুমি কিনে নিবে। ধরো। কেন নিবে না? কেন? তুমি টাকার জন্য পরীক্ষা দিতে পারছো না, আর এই তোমাকে আমি টাকা দিতে যাচ্ছি, তুমি টাকা কি জন্য নিবে না? নাও, আমি তোমার বড় ভাই হিসেবে তোমাকে দিলাম। নিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি ধার হিসাবে নিতে পারি। ধার হিসেবে? কেন? টাকা আমি তোমাকে মনের থেকে দিয়ে দিলাম 2000 টাকা, তুমি নিয়ে পরীক্ষা দাও, সমস্যা কি? আপনাকে বলে না হয় আমি নিজে কাজ করে আপনি পরে দিয়ে দিব। মানে টাকা তুমি এমনিতে আমার কাছ থেকে নিবে না, ধার হিসেবে যদি দিই তাহলে নিবা। আমি এমনিতেই মনে করো যে অনেক অসহায় মানুষদেরকে হেল্প করি, গরিব অসহায় যারা, তাদেরকে হেল্প করি। তুমি তো, আমি তো বুঝতে পারলাম তুমিও একজন গরিব মানুষ, আর তোমাকে হেল্প করলে তো আমার সমস্যা নাই, কারণ আমি টাকা মাঝে মধ্যে মানুষকে দিয়ে থাকি।
ভালোবেসে দিই, তুমি এটা খারাপ কিছু মনে করো না, তোমাকে আমি ভালোবেসে 2,000 টাকা দিলাম, নাও রাখো। আর তুমি পরীক্ষা দিতে যাও, আর মনে কষ্ট নিও না। মানুষের জীবনে কাঁদো না, কষ্ট নিও না। মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকেই, তাই বলে কারো জীবন থেমে থাকে না। তুমি ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। আর তোমার টাকা আমাকে দেওয়া লাগবে না, তুমি এটা পরীক্ষার ফি দিবে আর বাদ বাকি টাকা তোমার খরচায় চালাইবা। যাও তাড়াতাড়ি যাও, হয়তো না পৌঁছে দিয়ে আসবো তোমার স্কুলে, এই অল্প। অল্প বই। আচ্ছা ঠিক আছে, যাও। বন্ধুরা, টাকা পয়সা দিয়ে মানুষকে সাহায্য করতে নাও পারলে ভিডিওটি শেয়ার করে অবশ্যই ভালো কাজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।